হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন তো গোল্ডেন উইকের ছুটিও চলছে, তার জন্য সকালের ব্রেকফাস্টটা একটু ভালোভাবে করতে পারছি আর কি, নাহলে তো অন্যান্য দিন খুবই ব্যস্ততার মধ্যে কাটে। তো বাড়িতে না একটুখানি অল্প কর্ন ছিল, মাঝে মধ্যে ভেজ রাইস করলে তখন ইউজ করি। তো আজকে ভাবলাম একটু সেদ্ধ করে লেবু পেঁয়াজ শসা মাখিয়ে খেলে না বেশ ভালো লাগে। আর সঙ্গে চা আর বিস্কিট আর একটা মাফিন কেকও নিয়েছি, আমার খুব পছন্দের। তো দুজনে কথা বলতে বলতে বেশ খাওয়া দাওয়া করছিলাম। তো এই যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো একটু দেরি করে পোস্ট করতে হচ্ছে, কারণ আমার মাঝখানে শরীরটা একটু খারাপও হয়ে গেছিলো, ওই জন্য এডিট করে দিতে না একটু দেরি হয়ে যাচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে এই বাড়ি কিছু কাজকর্ম ছিল, এই ঘর ঝাঁটানো কাপড় কাচা টুকিটাকি আরও কাজবাজ করে রান্না করতে এসছি আর কি। হাজব্যান্ড কিছুক্ষণ আগে গিয়েই চিকেনটা নিয়ে এলো, বললো আজকে তুমি একটু বিরিয়ানি বানাও। তো আমি এখানে রান্নাটা করছিলাম, তো আমাকে বললো চশমাটা কেন পরোনি, চশমাটা পরো। আর আমি যে এই স্ট্যান্ডটা সেট আপ করে রেখেছি আমার মুখটা দেখা যাচ্ছিল না। ও আমাকে বললো দেখো তুমি এমনভাবে সেট করে রেখেছো দেখা যাচ্ছে না তোমার মুখটা। তো সেট করে দিল, দিয়ে একটু ভিডিওটা করে দিচ্ছিল। এই যে বিরিয়ানির জন্য আমি আজকে এই আলুটা ভেজে নিয়েছি, একটু পেঁয়াজের বেরেস্তাও করে নিয়েছি, আর এখানে চিকেনটা কষাও হচ্ছে আর কি। তো আর এদিকে ছোটোখাটো কাজও চলছে, তো সব কিছু একসঙ্গে রান্নাবান্না করছিলাম। আর জানো তো, যেহেতু এখন ছুটি চলছে তো বাড়ির সবার সঙ্গে বসে একটা গল্প করা, নিজেদের মধ্যে গল্প করা, তো সব কিছু করে উঠতে না রান্নাবান্না করতে একটু দেরিই হয়ে যায়। আর জানো তো, সুস্মিতা সামাদ্দার দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিলে তুমি খুব সুন্দর করে গুছিয়ে রান্নাবান্না করো, খুব সুন্দর করে কাজ গুছিয়ে কাজবাজ করো। তো ওই আর কি টুকিটাকি চেষ্টা করি যে গুছিয়ে কাজবাজ করার, রান্নাবান্না করার। তো সব কিছু ওই মা, শাশুড়ি মা, ঠাম্মা, মামি এদের কাছ থেকেই শিখেছি আর কি। আর সত্যি বলতে কি, সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, সত্যি মনটা ভরে যায় যখনই কমেন্টগুলো পড়ি না, খুব ভালো লাগে। তার মধ্যে বিথিকার পাঞ্চমেশালি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিলে বোন তোমার হাতে শাখা পোলা দেখলে না বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো আমার মনে হয় দিদিভাই যে মেয়েদের শাখা পলা আর সিঁদুর হচ্ছে তাদের নিজেদের সৌন্দর্যটাকে বাড়িয়ে দেওয়ার একমাত্র কারণ, যেটা আমার মনে হয় আমার পরতেও খুব ভালো লাগে। আর আমারও নিজেকেও মাঝে মাঝে নিজের হাতটা দেখলেও ভালো লাগে। আর অনেককেই দেখেছি বাইরে এলে পড়েন না, নিশ্চয়ই নিজ নিজ কোনো কারণ থাকবে, আর যদি কেউ কথাটা শুনে থাকো প্লিজ খারাপ মনে করো না। আর এই যে বিরিয়ানি বানাচ্ছি আমি, এখানে মাত্র 2টো লেয়ার দিয়েছি। আর আমার কাছে এই ছোট্ট একটি কড়াই আছে জানো তো, এর চেয়ে আর বড়ো কড়াই নেই। তো এই কড়াইতে আমি চাপিয়ে দিয়েছি আর উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। আর আমার কাছে কিন্তু কোনো রকম কেওড়া জল, গোলাপ জল, ফুড কালার নেই কিন্তু। উইদাউট কেওড়া জল, গোলাপ জল, কোনো রকম ফুড কালার সব কিছু ছাড়া আমার বিরিয়ানি হচ্ছে। এর আগে আমি এরকম একবার করেছিলাম, তখন বেশ ভালো লেগেছিল। আর যেহেতু সব কিছু নেই আমি ভেবেছি এইভাবে করে দিলেও ভালো লাগবে, দেখা যাক কি হয়। কতটা টেস্ট কেমন ছিল? সুপার, খুব সুন্দর হয়েছিল। দেখা যাক এবারে কেমন হয়। চলো একটু ঢাকিয়ে দিই, হয়ে যাবে। ভেরি ইজি প্রসেস, সত্যি বলছি এতটা ইজি প্রসেসে আমি করছি, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। ভেবেছি এবার থেকে এইরকমই করব। কোন ঢাকা দেবো, তারপর আমাদের রেডি বিরিয়ানি। কটা বাজে? দুটো। আজকে খেতে খেতে দেরি হয়ে যাবে, পুরো 3টে 3:30 বাজে মনে হচ্ছে। এই তো এখানে বিরিয়ানিটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে পুজো করে এসে দেখছি বিরিয়ানিটা বেশ সুন্দর হয়ে গেছে, আর এত সুন্দর একটা গন্ধ উঠছে না, ঘিটা দিয়েছি তো আরও বেশি ভালো লাগছে। আর এখানে কিছু শসা কেটে নিচ্ছি, ওতে একটু নুন আর একটু উপর থেকে চিলি ফ্লেক্স আর একটু জিরে ছড়িয়ে দিয়েছি। তো খেতে বেশ ভালো লাগবে, আর সঙ্গে যদি একটু ফ্যাটানো দই থাকে খেতে বেশ ভালোই লাগে। আর বিরিয়ানির সঙ্গে একটু দই থাকলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো আগে আমি সবসময় কচুম্বর করতাম। কচুম্বর মানে কি বলতো, ওই একটুখানি শসা পেঁয়াজ ভালো করে কুচি করে মাখিয়ে ওতে একটু বিভিন্ন রকম মশলা অ্যাড করতাম, তবে আজকে আমি একদম সিম্পলভাবেই করেছি। আর এই দেখো বিরিয়ানিটা বাড়ার পর এত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও না অতটাই টেস্টি হয়েছিল, যে আমি যে এত কিছু অ্যাড করিনি এর কিন্তু কোনো ফারাক পড়েনি জানো তো। তো চলো এখন দুপুরের খাওয়াটা বেশ জমিয়ে খাওয়া যাক। অ্যাকচুয়ালি কি বলতো, এই ছুটির দিনগুলোতে সকালের ব্রেকফাস্ট থেকে রাত্রের ডিনার পর্যন্ত বেশ জমিয়ে খাওয়া দাওয়া করছি। ছুটির দিন বলে কথা, কোনো রকম ফাঁক ফোঁক দেওয়া চলবে না, তাই না?
তারপরে এই যে খাওয়া দাওয়া করে শেষ হয়েছে ওই 4টের দিক করে, কিন্তু একটুও না বসে বাইরে বেরিয়ে এসেছি। মানে এটা আমাদের খুবই একটা অভ্যেস বলতে পারো, যে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু ঘরে এক মুহূর্ত রেস্ট করি না, বাইরে বেরিয়ে আসি। কারণ এই ছুটির দিনগুলোতে একটু সময় পাই যে একটু বাইরে ঘোরাফেরা করার আর কি। আর একটি জায়গায় আজকে যাব ভেবেছি। তো তার আগে দেখাই, আমাদের সামনে যে একটা পার্ক আছে, এই পার্কের সামনে এই যে গাছগুলোতে কি সুন্দর ফুলগুলো ফুটে উঠেছে। বলেছিলাম না এখন শীতটা হালকা যাচ্ছে আর গরমটা পড়ছে, তো এই সময় খুব সুন্দরভাবে এই ফুলগুলো ফোটে। আর গতকাল রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছে জানো তো, আর সকাল থেকে একটু মেঘলাও রয়েছে, তো সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন আজকে। আর জানো তো, আমরা যখনই ঘুরতে বেরোই ওই স্টেশনের কাছাকাছিই ঘোরাঘুরি করি, কখনো আমাদের ঘরের এই পেছনের সাইডটাতে আসা হয়নি। এই যে ক্যানেল বরাবর রাস্তাটা গেছে, এদিকটাতে আমরা কোনো দিনও ঘুরতে আসিনি। তো আজ ভাবলাম এই রাস্তা বরাবর আজকে ঘুরবো, আর যদি এখানে পাশাপাশি কিছু থেকে থাকে তাহলে ওখানে ঘুরতে যাব। আর রাস্তাটা এতটা শুনশান, এদিক ওদিক কেউ নেই, একটা দুটো গাড়ি পারাপার করছে। আর আজকে ওয়েদারটা এত ভালো লাগছে না, সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। আর এই ক্যানেলের জলটা যে নদীতে গিয়ে মিশেছে, সেইখানটাতে এত কচ্ছপ ভাসছিল, মানে এখানে মনে হবে শখানি কচ্ছপ ভাসছিল। আর এখানে অনেক বড় বড় আর রং বেরঙের মাছগুলো ঘোরাফেরা করছিল। ওগুলো ফোনে আসবে না বলে দেখাতে পারিনি, তবে এত বড় বড় মাছ সে আর বলার নয়। আর এই যে এটা হচ্ছে নদী, আর এই ছোট্ট সুন্দর নদীটার নাম হচ্ছে মাগমে রিভার। আর এই দেখো নদীর পাড় দিয়ে রাস্তাটা কি সুন্দর লাগছে, ধার দিয়ে এরকম গাছগুলো রয়েছে। আজকের ওয়েদারটা তো খুবই ঠান্ডা, তার সঙ্গে এই ঠান্ডা ফুরফুরে হাওয়া এত ভালো লাগছে। আমরা ভেবেছি যখনই গরমকাল পড়বে তখনই বিকেলে এসে এখানে একটু বসে সময় কাটিয়ে যাব। আর পাশে তো একটা ছোট্ট পার্কও রয়েছে, বাচ্চারা খেলাধুলো করছে, ওখানে দেখতে দেখতেই সময়টা কিন্তু বেশ ভালোই কাটবে, বুঝেছো? তো আজকে আমরা যাচ্ছি এক জায়গায়। সেদিন যে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে যে একটা ইন্ডিয়ান কাপলদের সঙ্গে দেখা হয়েছিল না, ওরা আমাদেরকে বলেছিল যেমন এখানে 250 100 ইয়েন শপ রয়েছে, সেরকম আরও একটা শপ রয়েছে, নাম হচ্ছে সেরিয়া। তো ওখানে নাকি 100 ইয়েনের সমস্ত কিছু পাওয়া যায়। তার সাথে যেমন 100 ইয়েনের উপরেও জিনিসপত্র পাওয়া যায়, এখানে নাকি শুধুমাত্রই 100 ইয়েনেই পাওয়া যায়। তো আজকে ভেবেছি আজকে এই জায়গায় যাব। রাস্তাটার দিকে পড়ে গুগলে আমরা সার্চ করে দেখলাম যে কিছু দূর গেলেই নাকি এই সেরিয়া শপটা এখানেই আশেপাশে রয়েছে। এই ক্যানেল বরাবর যেতে হবে, দিলেই নাকি পৌঁছে যাব। আর এই যে বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। বেশিক্ষণ আসতে হয়নি, এই 15-20 মিনিটের মতোই লেগেছিল। তো দূর থেকে দেখছি যে শপটা তেমন একটা বড় নয়, বেশ ছোট একটা শপ। বাট ভেতরে ঢুকে দেখি এ তো বিশাল বড় একটা শপ, জানো তো। তবে আমার ওই বান্ধবী আমাকে বলেছিল যে এখানে নাকি শুধুমাত্রই ক্রকারি সেটই পাওয়া যায়। বাট ভেতরে ঢুকে দেখি এ তো শুধু ক্রকারি নয়, সমস্ত কিছু পাবে, মানে ঘরের A to Z সব কিছুই পাওয়া যায় এই একই ছাদের তলায়। আর এই শপটাতে ঢুকে প্রথমে যে জিনিসগুলোতে আমার মনটা কেটেছিল সেটা হচ্ছে এই কিউট কিউট ছোটো ছোটো প্লেটগুলোতে এত কালারফুল রয়েছে আর এত সুন্দর। প্রথমে ভাবছেন 2-4টা নিয়ে নেবো, পরে ভাবলাম আগে জানতে হবে আমি কীতে ইউজ করব আর কি। আর এই যে কালারফুল বোলগুলো, প্রতিটা জিনিস এত সুন্দর যে তোমার মনটা কেড়ে নেবে, আর তোমার মনটা বসেও যাবে, ভাববে তুমি কোনটা ছাড়া কোনটা নেবে। আর এই কাপগুলো আমার অতটাও ভালো লাগেনি, তবে এই যে বিয়ার ড্র করা কাপটা, ওটা কিন্তু আমার কাছে একটু ইউনিক আর কিউট লেগেছিল। আর এখানে ছোট বড় জার আর বা প্লাস্টিকের এই বটলগুলো, যেগুলো এই সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল, প্রত্যেকটা কিন্তু ওই 100 ইয়েন করে আর কি। ওই ট্যাক্স নিয়ে ধরতে গেলে 110 ইয়েন করে পড়ে আর কি। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হচ্ছে এটা নেব না ওটা নেব। আর এখানে এই বোলগুলো একদম না ফ্লাওয়ার শেপে ছিল, একদম হালকা ডিজাইনের মধ্যে, ভারী লাগছিল দেখে, কিন্তু নিতে ইচ্ছে করছিল, তবে নিইনি। আর এই ছোট্ট একটা বোল এত কিউট লাগছে, তাই না? তবে এখানে আসার আগে না আমার হাজব্যান্ড আমাকে বলছিল তুমি কিন্তু কিচ্ছু নেবে না, যাচ্ছ ভালো কথা। তবে ও নিজেই এই ফুলগুলোকে দেখে আর চোখ সরাতে পারেনি, নিজেই না বেশ কয়েকটা ফুল কিন্তু পছন্দ করে নিয়ে নিয়েছে। আমি আর ওকে না বলিনি, কেননা আমারও বেশ ভারী লেগেছিল আর কি। তো আমরা যেখানে যাই সেখানে না না বললেও বেশ কয়েকটা জিনিস কিন্তু আমরা কিনে নিয়েছি। তো যাই হোক, অনেক কিছু শপিং করে এখন ঘরের দিকে রওনা দিচ্ছি। আর আমরা যে ওই ফুলগুলো কিনেছিলাম ও ব্যাগে করে এইভাবে নিয়ে যাচ্ছিল। তো রাস্তায় এক জাপানিজ দিদা ওকে দেখে বলছে কিরে, মানে খুব সুন্দর লাগছে আর কি। তারপর রাস্তায় আস্তে আস্তে একটা পার্ক দেখেছিলাম যখন আমরা শপিং মলের দিকে যাচ্ছিলাম আর কি। তখন ও বললো না এখন যেতে হবে না, যদি পরে সময় হয় তখন আসবো। তো আসার সময় ও বলল তুমি তো বলেছিলে যে এই দোলনাতে চাপবে, তাহলে যাও গিয়ে একটু দোলনাতে চেপে এসো।
তো এই দোলনাতে এইভাবে দোল খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব সুন্দর একটা দিন কাটলো। আর যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। বাই বাই।